ও আমি নয়, অন্য লোকে দিয়েছে। আমি মা শীতলার কাছে কায় মনে প্রার্থনা করি ওনার যেন মনোবাসনা পূর্ণ করে, 10-এর মাঝে উনি যেন মাথা উজ্জ্বল করে বেড়াতে পারে। মায়ের কাছে আমার এই প্রার্থনা। জয় মা শীতলা, সর্বমঙ্গল। সিঁদুর হলো মা বোনেদের শীতের অলংকার, শীতের অলংকার। আর সিঁদুর হলো মা বোনেদের শীতের অলংকার। তোমরা সিঁদুর দিয়ে যাও মালিকা, সিঁদুর দিয়ে যাও। আমি বলে দিচ্ছি আস্তে। কি নাম বাবা? শম্ভু। ও আপনি যে 21 টাকা দিয়েছেন, জয় মা জয় মা। আমার মাননীয় শম্ভু বাবু 21 টাকা দিয়েছেন, আর আমার মাননীয় বৌদি ভাই 100 টাকা দিয়ে এই সিঁদুর সামনে টাকা দেবে না, কেউ নেবে না, সিঁদুর ঠেকাবে না টাকা। এটা কে দিয়েছে? আগে টাকাটা দেবেন, পরে সিঁদুর আমার পরাবেন। মাননীয় মা, আমার গর্ভধারিণী মা নয়, আমার সৎমা, আমার ভালো মা 101 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন। জয় মা। আগে টাকাটা দেবেন, পরে সিঁদুর পরাবেন। সিঁদুর লেগে যাচ্ছে টাকায়। আমার মেজো মা, ওটা সৎমা, এটা মেজো মা। আমার মেজো মা, এই বাড়ির মেজো মেয়ে 201 টাকা দিয়ে মাকে সাজিয়েছে। তার জন্য জোর জোর হাত আমার সব থেকে ভালো দর্শক আমার মাননীয়, মানে যে কথা বলতে পারেন আমার দিদি ভাই, সে 11 টাকা দিয়ে মাকে সাজিয়েছে। আমার মাননীয় বৌদি ভাই 101 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন। 200, আমি ভুল বলেছি, কান ধরছি। আমার বৌদি ভাই 201 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন। গান। জয় মা। সিঁদুর হলো মা বোনেদের শীতের অলংকার। আস্তে। সরস্বতী মা 1100-1200 পয়সা দিয়ে মাকে সাজিয়েছে। হ্যাঁ, কনিতা বোন মাকে কত দিয়েছে? বেশ কিছু পয়সা দিয়ে মাকে সাজিয়েছে। যারা সিঁদুর দেবেন টাকাটা দিয়ে তারপরে সিঁদুর পরাবেন। টাকায় সিঁদুর লেগে যাচ্ছে। প্রত্যেকে আসবেন। আস্তে। দিদি গান করো, আমি সব বলছি। আমার মা, মানে বড় মা, আমার বড় মা অর্থাৎ এই বাড়ির বড় মেয়ে, সেও 201 টাকা দিয়ে মাকে সাজিয়েছেন। মায়ের কাছে কামনা করি মা যেন সর্ব বিপদ হতে রক্ষা করে। এবার আমার আসল বাবা এসেছে, কি করে দেখা যাক। জয় মা। ও বাবার নামের দাপে জগৎ আস্তে। বাবার নামে জগৎ কাঁপছে। আমার বাবা 100 টাকা দিয়েছে। বেশ করেছে। বাড়ির মেজো জামাই আমার মাননীয় বাবাজি 101 টাকা দিয়ে মাকে সাজিয়েছে। আবার দেবে। বাবা, ও বাবার নামের দাপে জগৎ কাঁপে, এমনি বাবার নামের জোর। অপর্ণা বোন মাকে 1200 পয়সা দিয়ে সাজিয়েছে। মায়া মাদের পাগলিনী, পাগল বাবা গাজাখুর। মায়া মাদের পাগলিনী, পাগল বাবা গাজাখুর। মা মাদের পাগলিনী। এসেছে আমার বাড়ির মালিক এসেছে, আমার মাননীয় নিমাইদা এসেছে। ওনার ইচ্ছা। দাদা খুব ছোট করে পুজো করব। আস্তে। আমার মাননীয় নিমাইদা, মাননীয় নিমাইদা 5000 পয়সা দিয়ে মাকে সাজিয়েছেন, অর্থাৎ 500 টাকা দিয়ে জগৎ জননী দেবী শীতলাকে সাজিয়েছেন। জোর করে হাত তালি দিন সবাই মিলে। কি নাম বাবা? উত্তম বর, মায়ের সন্তান, মাকে 50 টাকা দিয়ে সাজিয়েছে। মায়া মাদের অন্নপূর্ণা, রাধে। পাগলা বাবা পাগলা বাবা অন্নপূর্ণা গো। জয় রাধে। হায় হায় পাগলা বাবা অন্নপূর্ণা গো।
মাননীয় এক মা 51 টাকা দিয়ে জগৎ জননী মাকে সাজিয়েছেন। যদি দাদা ভাই বন্ধু এবং মায়েরা মাকে সাজাবার ইচ্ছা হয় খুব তাড়াতাড়ি আসবেন। আরেকটি গান। মায়া ছোট জামাই এসেছে, রাজ রাজেশ্বরী আমার বড় জামাই কই? বাড়ি পালিয়েছে। দিন ভিখারি গো হায় হায় পাগলা বাবা দিন ভিখারি গো ও বাবা সোনার কাশি তেজ করে সোনার কাশি তেজ করে শ্মশানেতে হইবি বড় মায়া মাদের পাগল পাগলা বাবা গাজা খো মায়া মাদের পাগল রে মতির মা মতির মা প্রতিমা 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 এক মা 30 টাকা দিয়ে জগৎ জননী মাকে সাজিয়েছে। ভালো করেছি এরপরে বাবার মাথায় আছে জটা জয় রাধে চুলগুলো সব চুলগুলো সব আমার মাননীয় বুড়ি মা 21 টাকা দিয়ে জগৎ জননী মাকে সাজিয়েছেন। জয় মা। কৌশিক বর মায়ের সন্তান মাকে 10 টাকা দিয়ে সাজিয়েছেন। জয় মা জয় মা। আবার জটার ভিতরে গঙ্গাটা জটার ভিতর গঙ্গাটা জোয়ার ভাটা খেলে জোর মায়া মারে পাগলা বাবা গাজা কুল মায়া মারে পাগল পাগলা বাবা গাজা খো মায়া মারে পাগলি আস্তে! এসেছে আমাদের বিয়ান অর্থাৎ এই বাড়ির বড় মেয়ের শাশুড়ি আমার মাননীয় দিদি ভাই 101 টাকা দিয়ে জগৎ জননী মাকে বেশ করেছে। সাজিয়েছেন। আর নিমাই কাকু মানে আমার মালিক নিমাই নয় তার কাকু 10 টাকা দিয়ে জগৎ জননী মাকে সাজিয়েছেন। যারা মাকে সাজাবার খুব তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। দেখুন দিনকাল একদম খারাপ পড়েছে। টাকা যদি আপনাদের ঘরে রেখে দেন ডাকাতি পড়বে। যা টাকা আছে সব আমার কাছে দিয়ে দিন, আমি যত্ন করে রেখে দেবো, কোনো টেনশন হবে না। যাই হোক, যারা মাকে সাজাবার খুব তাড়াতাড়ি সাজান। জয় মা জয় মা জয় মা। আর একটা গান, অন্য গান। দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা দেখি মা তুই কেমন করে হোলি পাশানি। খুদাতা, মাকে 30 টাকা দিয়ে সাজিয়েছে। করে হবি পাশানি আমি নয়ন জলে ধুয়ে দেব মা তোর নয়ন জলে ধুয়ে দেব তো চরণ দুখানি মা দেখি হবি পাশানি তুই কেমন করে হোলি পাশানি। ও মা দেখে মা তুই কেমন করে হোলি পাশানি। যতই থাকিস মুখ ফিরায়ে জয় মা। আবদ বলে দিস্তারাই মা যতই থাকিস মুখ ফিরায়ে আবদ বলে দিস্তারাই আমি ডাকবো শুধু মামা বলি আমি আসুন তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন।
এক মা মাকে 11 টাকা দিয়ে সাজিয়েছে। শ্রী তরণ খা মাকে 10 টাকা দিয়ে সাজিয়েছে। শিবের সাথে আমার মাননীয় মা 11 টাকা দিয়ে সাজিয়েছে। চরণ দুটি নেব কেড়ে মা, শিবের সাথে কোদল ভরে চরণ দুটি নেব কেড়ে, আমি ওই চরণের জবা হব মা, ওই চরণের জবা হব মুন্ডু মালিনী মাগো হোলি পাশানে ও মা দেখে মা তুই কেমন করে হোলি পাশানে ও মা দেখি মা তুই কেমন করে হোলি পাশানে। আসে যারা আসার খুব তাড়াতাড়ি আসুন, একদম দেরি করবেন না। আমি এবার একটা গান গাইবো, তার মধ্যে যারা আসবেন তারা খুব তাড়াতাড়ি এসে জগৎ জননী মাকে সাজিয়ে যান। জয় মা, জয় মা, জয় মা। ও মা মাগো ভবতারিণী, ও মা আদ্যা শক্তি আধ্যায় ও মা জগৎ জননী মাগো ভবতারিণী না, ও মা আদ্যা শক্তি আধ্যায় ও মা জগৎ জননী। এক ছেলে তোর হয়ে পাগল, তারা পিঠে বাঁধায় গন্ডগোল। এক ছেলে তোর হয়ে পাগল, তারা পিঠে বাঁধায় গন্ডগোল। শ্মশানে বসিয়ায় চোর, শ্মশানে বসিয়ায় চোর করেছে তোর মন চোরে অবতারিণী মাগো আদ্যা শক্তি আধ্যায় মা জগৎ জননী ও মা অবতারিণী। আমার মাননীয় এক মা 101 টাকা দিয়ে মাকে সাজিয়েছে। আর এক ছেলে গদাই ঠাকুর জন্ম নিলেন কামার পুকুর। আর এক ছেলে গদাই ঠাকুর জন্ম নিলেন কামার পুকুর। আর এক ছেলে গদাই ঠাকুর জন্ম নিলেন কামার পুকুর। কখন ধরে কোন বা কোন রূপ, কখন ধরে কোন বা কোন রূপ বুঝতে পারিনি মা অবতারিণী ও মা আত্মা শক্তি আত্মা মাগো জগৎ জননী ও মা অবতারিণী ও মা আত্মা শক্তি আত্মা মাগো জগৎ জননী। যাই হোক, আমরা আমাদের যাত্রার পর্বে ফিরে যাচ্ছি আবার দ্বিতীয় পর্বে। যারা মাকে সাজাবার মনের মতো সাজাবেন আসুন, আমাদের যাত্রা শুরু হচ্ছে। জয় মা সীতা। মাগো আমার রাজা বিরাট পূজা দিয়েছে, মা প্রসাদ দাও। যারা রাক্তা রাজা বিরাটমায় পুজো দিয়েছে, তবে কেমন করে জানি? কেমন? তবে সব যারা বলো মা। এই রাজা বিরাটমায় কেমন করে পুজো দিয়েছে? কেমন ভাবে ওরে মা? বিরাট রাজা ও যারা মহাতে যা ও সে না করিল আমার পূজা। মাগো এ কি তুমি শোনালে মা? অপমান করেছে, অপমান করেছে, ওরে আকা কাকু কথা বলে গালি আমায় দিয়েছে। শোনালে মাগো ওরে বিরাট পূজা দিল না, বা বিরাট পূজা দিল না। এসো মা, এসো মা, এসো মা।
আমার, একে তুমি শোনালে মাগো, একে তুমি শোনালে। আদেশ করো মা, আদেশ করো, এই মুহূর্তে ছুটে যাই ওই বিরাটের মৎস্য। বিরাটের মৎস্য নগরী যাবো। বাবা যাহারা হয়ে না যে ধীরা, বিরাট একদিন মহা বলবে। নামা বিরাট কি দিন মামা বলবে। ওরে শান্ত হও যাহারা হয়ে না যে ধীরা, বিরাট একদিন মহা বলবে। নামা কথা বলো নামা। ওরে সেও তো আমার সন্তান বটে, সে তো আমার সন্তান বটে, সেও তো আমার সন্তান বটে। সেও তো আমার সন্তান। ওরে বিরাট একদিন মা বলিবে, সেও তো আমার সন্তান বটে। বিরাট একদিন মা বলবে, সেও তো আমার সন্তান বটে। ওরে বিরাট একদিন মা বলিবে। এসো মা, এসো মা, এসো মা, এসো মা। যারা তাকে যে আমি 7 দিন সময় দিয়ে এসেছি, ওই 7 দিনের মধ্যে যদি করে শীতলার পূজা, হবে ওর রাজ্যের মঙ্গল, হবে ওর প্রজাদের মঙ্গল। আর যদি না করে শীতলার পূজা, যদি পারে শীতলার কোপে রক্ষা করে কার বাপে, ওর বংশে আমি বাতি দিতে রাখবো না, ওর সোনার রাজ্য আমি শাসন। মা বলো, আমার বড় ক্লান্ত মনে হয় মা। রক্তা মাকে আসলে উপবেশন করো বোন। যারা হ্যাঁ মা, আমি যে বড় পরিশ্রান্ত, সত্য মা। তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। আসলে উপবেশন করো মা। রক্তা তুই মায়ের পদসেবা কর, আর আমি মাকে চামর বেজন করি। দেখা দাও, দেখা দাও গো জননী, দেখা দাও, দেখা দাও গো জননী। যারা মা গো অমন ভাবে উঠে পড়লে কেন মা? কেন ডাকলি আমায় মামা বলে? আমি তোমায় ডাকি রে মা গো। তুই আমায় ডাকিস নি না যারা মা। রক্ত, তবে তুই আমায় মামা বলে ডেকেছিস। আমি তোমায় ডাকিনি। রক্ত, তুই আমায় ডাকিস নি যারা, তুই আমায় ডাকিস না নি। ও যারা, আজ আমার রোগপুর পাঠন আমল টলমল করে নড়ছে কেন? কোন ভক্ত জানি পড়েছে বিপদে, তাই তো ডাকে আমায় মামা বলে। তাই আমি কি বলছিলাম জানি কি বলছো মা? তবে শুনবি যারা, আমি কি বলছি জানি? ওরে চলা বাবা যারা দেখে আসি, কোন বাতার ওই বিপদ ভারী। চলে বাবে জরা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। চলা বাবা যারা দেখে আসি, কোন বাতার ওই বিপদ ভারী। চলে বাবে জরা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। ওরে ডাকে আমায় মামা বলে, তাই তো আমার আসন ডলে। ডাকে আমায় মামা বলে, তাই তো আমার আসন ডালে। ওরে ডাকে আমায় মামা বলে, সহিতে না পারি প্রাণে। চলে বাবে জরা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। চল বাবা যারা দেখে আসি। ও মা, যারা আমার কি মনে হয় জানো মা, আমার কি মনে হয় কি যারা? ওই রাজা বিরাট দল ভুল বুঝতে পেরে সে হয়তো আত্মহত্যা ডাকছে তোমায় মা মা বলে। ও যারা, বাবা! এ যে রাজা বিরাটের কণ্ঠস্বর নয় যারা, তাহলে মা? ওই রাজা বিরাট আমায় মামা বলে ডাকতে পারে না। তাহলে মা? তাই কি বলছিলাম জানিস যারা, বলছো
হয়েছিল মা? আমি সেই কোন ভক্ত বিপদে পড়েছে তার কাছে ছুটে চললাম। মাগো, যারা আমি তোমায় বলতে চাইনি মা। কোন ভক্ত ডাকছি জানো মা? কোন ভক্ত? মাগো, তোকে আমি আদেশ করলাম যারা এই স্বর্গ মর্ত পাতালে খড়ি পেতে গণনা করে দেখ কে পড়েছে বিপদে। জাগো জাগো যারা অসুরের মায়া। মাগো, শুনতে চেও না মা, শুনতে চেও না সে ভক্তের নাম। কে যারা? মাগো, কে জানো মা? মনে পড়ে মা, মনে পড়ে সেদিনের কথা। সেদিন ছিল ঝড় জলের রাত। তুমি উঠতে চেয়েছিলে দেবদত্ত বণিকের ডিঙায়। সে তোমায় চিনতে না পেরে তোমায় তিরস্কার করে কাদা জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল মা। সেই পাপে সে আজ সর্বশান্ত পথের ভিখারি। তাই তো তোমায় বাবার লাগি পথে প্রান্তরে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় মাগো, আর শুধু ডাকে মা মা বলে। যারা দাঁড়ায়ো দাঁড়ায়ো মা, আমার মা গো, দেখা দাও মা। ও মা ভুবন মোহিনী এ রূপে ওই শোন আমার যারা। মা গো, দাঁড়ায়ো দাঁড়ায়ো মা, আমার মা গো, ভুবন মোহিনী এ রূপে আমার মা গো। অরুণ চন্দন রক্ত জবার মালা, অরুণ চন্দন রক্ত জবার মালা, কে পরালো মাকে, কে সাজালো ভুবন মোহিনী রূপে আমার মা গো, দাঁড়ায়ো দাঁড়ায়ো মা, আমার মা গো, ভুবন মোহিনী রূপে। মাগো, মা, রক্ত জবার মালা কে পরালো, রক্ত জবার মালা কে পরালো, কে পরালো তোমায়, কে সাজালো ভুবন মোহিনী রূপে আমার মা গো, দাঁড়ায়ো দাঁড়ায়ো মা, আমার মা গো, ভুবন মোহিনী রূপে। যারা ওই শোন সেই কণ্ঠর স্বর ডাকে আমায় মা মা বলে। তাই যা যারা যা আমার পবিত্র হেম ঘটে নিয়ে ছুটে যা। মাগো, যারা এই পবিত্র হেম ঘট আমি তোর হস্তে তুলে দিলাম, এই ঘটে নিয়ে দিবি ওই দেবদত্তের কাছে। ওই দেবদত্তর কাছে গিয়ে দিয়ে তাকে আমার ঘট দিয়ে বলবি, ওরে দেবদত্ত, আজ থেকে তো আমার মায়ের পবিত্র হেমঘট তুলে দিলাম তোর হস্তে। তাই দেবীর ঘট আমি তোর হস্তে দিলাম, আজ থেকে তোর নতুন নাম দিলাম দেবী যা। তাই যা পুত্র, ছুটে যা, বল ওরে দেবদাস, কর আমার এই মায়ের ঘটকে পুষ্পাঞ্জলি দে, 3 বেলা চরণে পুষ্পাঞ্জলি। আমার মা তোর বিপদ হতে উদ্ধার করবে। তবু আদেশ ছুটে নিয়ে যাবো মাগো, যাবো সেই দেবদাসের কাছে। কিন্তু মাগো, রাজা বিরাট থেকে পূজা না নিয়ে তুমি ফিরে এসেছো রিক্ত হস্তে মাগো। তাই যাবার পূর্বেই তোমার চরণে দিতে চাই ভক্তের পুষ্পাঞ্জলি। তাই হবে যারা। মাগো ওই চরণে পুজিব মাগো, উমা জবা
দলে মাগোই চরণে পুজিব মাগো জবাবিল দলে আমি ওই চরণে পুজিব মাগো জবাব দলে মাগোই ওই চরণে পুজিব তোমায় জবাবিল দলে মনে আমার দিও মা ভক্তি ও গো মনে আমার দিও মা ভক্তি মনে আমার দিও মা ভক্তি মনে আমার দিও মা ভক্তি বুঝিতে চরণ আমি ওই চরণে বুঝিব মাগো ওই চরণে পুজিব মাগো ওই চরণে পুজিব মাগো জবাবিল মগো জবাবিল দলে ওম শীতল জগৎ মাতা জগত মাতা শীতল তং জগৎ পিতা শীতল তং জগত পিতা শীতল তং জগৎ ধাত্রী ধাত্রী ওং দেবী শীতলায় নমঃ নমঃ তবে শোন মা, ওই দেখ ছুটে চলেছে যারা ভক্ত দেবদাসকে উদ্ধার করতে। এবার তোমার কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে মা? তবে শোন মা রক্তা, তোর যেতে হবে আবার ওই বিরাটের রাজ্যে মহারানী সুদিষ্ণার কাছে। বেশ মা। তার কাছে গিয়ে আমার পবিত্র হেমঘট তুলে দিয়ে বলবি, ওরে মহারানী সুদিষ্ণা, কর আমার মায়ের পূজা, হবে তো স্বামী পুত্রের মঙ্গল, হবে তো রাজ্যে প্রজাদের মঙ্গল। আর যদি না করে আমার পূজা, তবে ওই মহারানী কি দিবি উপযুক্ত শিক্ষা। বেশ মা। তবে চল মা, আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে চল সেই রাজা বিরাটে। ওরে চল দাসী একবার চল মা, চল দাসী একবার চল মা ওরে চল দাসী একবার চল মা, ওরে চল দাসী একবার চল মা আমি বিরাটে যাইব পূজা লইব, আমি বিরাটে যাইব পূজা লইব ওই মনে জেগেছে বাসনা, আমি বিরাটে যাইব পূজা লইব মনে জেগেছে মোর বাসনা ওরে চল দাসী একবার চল মা, ওরে চল দাসী একবার চল মা আমি বিরাটে যাইব। এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা আমাদের বাড়ির মালিক আমার মাননীয় নিমাই বাবু মা শীতলার ভূমিকায় সন্তুষ্ট হয়ে জগৎজননী মায়ের চরণে 100 টাকা প্রণামী দিয়েছেন। মায়ের কাছে কামনা করি যে উদ্দেশ্যে দান করেছেন মা যেন সর্ববিবাদ হতে রক্ষা করে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে মা শীতলার চরণ শরণ করে হরি হরি। আমি রোগেশ্বরী রোগের মা শীতলার কাছে কায়মনে প্রার্থনা করি, আজ যে আশা নিয়ে এই ভক্ত মাকে দান করেছে, তাই মা রোগেশ্বরী মা রোগ মাতা দেবী শীতলা যেন রোগ ব্যাধি হতে মুক্তি রাখে এবং এই পাড়ার দশের যেন রোগ ব্যাধি হতে মুক্তি রাখে এবং এই পাড়ার দশের যেন মঙ্গল করে। তাই সেই ভক্তের উদ্দেশ্যে নিমাই বাবুর উদ্দেশ্যে একবার জোর জোর করে হাততালি।
দেখা দে মা গো, একটিবার দেখা দে মা, দেখা দে, দেখা দা, দেখা দা, দেখা দাও মা, ওগো জননী দেখা দেওয়া, মাগো একটিবার দেখা দে মা, দেখা দে। আজ আমি পথ চলতে পারছি না জননী, পথ চলতে পারছি না মা। মাগো আমি নাই তোর কাছে একটু ভুল করেছি মাগো, তার জন্য আজ এত বড় শাস্তি দিলে জননী আমার, দেখা দে মা, দেখা দে। ও বিধি রে, কেমনি বিচার বিধি, কেমন বিচার, দেখা দে মা, ও বিধি রে, কেমনি বিচার বিধি, কেমনি বিচার, দেখা দে জননী আমার, একটিবার দেখা দে মা, দেখা দে। কালকে ছিলাম রাজার দুলাল, আজকে ভিখারি, কালকে ছিলাম রাজার দুলাল, আজকে ভিখারি, দিবানিশি ডাকি তোমায় মামা বলে, দেখা দে মা, একটিবার দেখা দে মা। আর কত কালে এমন ভাবে ডাকবো মা বলে, আর কত কালে এমন ভাবে ডাকবো মা বলে, চোখের জল মুছিয়ে দে মা পাশানির মেয়ে, বিধি রে, কেমনি বিচার বিধি, কেমনি বিচার, দেখা দে জননী আমার, একটিবার দেখা দে মা, দেখা দে। আর কত কালে এমন ভাবে ডাকবো মা বলে, চোখের জল মুছিয়ে দে মা পাশানির মেয়ে, দিবানিশি ডাকি তোমায়, দিবানিশি ডাকি তোমায়, শুধু মা বলে, বিধি রে, কেমনি বিচার বিধি, কেমনি বিচার, মাগো মাগো, কেমনি বিচার বিধি, কেমনি বিচার বিধি, কেমনি বিচার। আমি বুঝেছি মা, আমি বুঝেছি মা, তুই আজ আমার দেখা দিবি না মা, বেশ মা বেশ, আজ যদি তুই যদি আমার না দেখা দিই জননী আমার, তাই আমি আমার এই জীবন আমি দেবো নদীর জলে বিসর্জন মাগো। ডাকার মতো মাকে ডাকো, মাকে ডাকো, ডাকার মতো মাকে ডাকো, ডাকার মতো মাকে ডাকো, মাকে ডাকো,
ডাকো মাকে ডাকো, ডাকার মতো মাকে ডাকো। শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা। শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা। তেমনি করিয়া ডাকরে দেবদাস, তেমনি করিয়া ডাকরে দেবদাস। শিশুর কাছে ডাকা শেখো, ডাকার মতো মাকে ডাকো, মাকে ডাকো, ডাকার মতো মাকে ডাকো। কে তুমি? কে তুমি? দেবদাস, বলো তো দেবদাস, তুমি তোমার এই অমূল্য জীবন কেন তুমি ওই নদীতে বিসর্জন দিচ্ছিলে ভাই? আমি কেন বিসর্জন দিচ্ছিলাম তুমি জানো? কেন? আমি আমার মায়ের দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে, তার জন্য আমি আমার জীবনে জলের নদীর জলে বিসর্জন দিলাম। তুমি তোমার মাকে দেখবার জন্য? আচ্ছা বলতে পারো দেবদাস, তোমার মাকে দেখতে কেমন? আমার মাকে দেখতে কেমন? হ্যাঁ, এই মন্দিরে দেখা আছে তেমনি আমার মাকে দেখ। সে কি রাজরজীশ্বরী রূপে এসেছিল নাকি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে? বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে। দেবদাস, বলো। তাহলে সে আর কেউ নয়, তুমি যাকে দেখবার জন্য পাগলের নয় পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছ দেবদাস, সেই সে হচ্ছে সেই জগৎ জননী দেবী শীতলা। বাহ! তুমি বলতে পারবে কোথায় আমার মা? পারবো দেবদাস, বলো না। কিন্তু কিন্তু দেবদাস, সেই মাকে দেখতে পেলে তুমি কি করবে দেবদাস? আমি আমার মায়ের চরণ দুটি খালি আমি জড়িয়ে ধরে থাকবো, আমি ছাড়বো না। তবে শোনো দেবদাস, তুমি যাকে দেখবার জন্য পাগলের নয় পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছ, সেই মা আছে এই পবিত্র হেম কুম্ভের মধ্যে। কবে দাও ওই হেমকুম্ভ আমার কাছে দাও। কিন্তু দেবদাস, বলো। এই হেমকুম্ভ নিতে গেলে তোমায় যে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে ভাই। প্রতিজ্ঞা? অবশ্যই। আমি করব প্রতিজ্ঞা। মায়ের এই পবিত্র হেমকুম্ভ কোনোদিন করবে না আমার চদাম। দাদা। এর এক বিন্দু রক্ত থাকতেও তুমি মায়ের এই পবিত্র হেমকুম্ভকে করবে রক্ষা, কথা দাও। আমি কথা দিচ্ছি জয়া দাদা, আমার জীবনের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি মায়ের ঘরকে অপমান হতে দেবো না। তবে শোনো দেবদাস, ঊর্ধ্বে অনন্ত আকাশ, নিম্নে সমলা বসুন্ধরা, অলক্ষে রইল ৩৩ কোটি দেবতা, সম্মুখে রইলাম গুরু রূপে আমি জড়া দাদা। লও তবে দাও, মায়ের পবিত্র হেমকুম্ভ দাও জয়া তুলে দাদা, দিলাম তোমার হস্তে। দাও। দেবদাস, বলো জয়া দাদা। রাখিও স্মরণ, কোনদিন যদি মায়ের পবিত্র হেমকুম্ভ তুমি রক্ষা করতে অপারো খাও, একবার তুমি জড়া দাদা বলে ডেকো, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন উল্কার গতিতে ছুটে এসে রক্ষা করব মায়ের পবিত্র হেমকুম্ভ। আর রক্ষা করব মায়ের ভক্ত দেবদাস। বেশ জয়া দাদা, চবা। আজ তোকে নিয়ে আমি অনেক দিন পরে পেয়েছি জননী, তাই তোকে নিয়ে আজ আমি পুজো বোঝো মাগো। দেখি তুই আমার ডাকে সারা দিস কেন জননী, আমার দেখা দেবা। ওম শীতলতং জগদমাতা, শীতলে তং জগদ পিতা, শীতলে তং জগদ্ধাত্রী,
ওং দেবী শীতলাই নমো নমঃ। মা বাবা বললো ঘষে দিতে। ওরে ভাই তুই কে ভাই? তুমি বলো। তুমি কে? আমি তো ওই রাজবাড়ির দারোয়ান দেখতে এসেছি। দারোয়ান? হ্যাঁ তো এখানে কিসের জন্য তুমি এসেছো? দেখতে এসেছি হর পার্বতী ছাড়া অন্য দেবদেবীর পুজো করছে কি। আচ্ছা, আমি এখানে কার পূজা করছি তুমি শুনতে চাইছো? হ্যাঁ আমি এখানে পূজা করছি জগৎ জননী মা শীতলাকে। ওরে বাবা একতলা নয় দুতলা নয় শীতলা, ওই বন্ধ করো শীতলার নাম। না না ভাই, জঙ্গলে মঙ্গল। কি বললি? জঙ্গলে মঙ্গল। জঙ্গলে মঙ্গল? হ্যাঁ এই যো যুবক, কি নাম তোমার? নাম দেবদাস, জাতিতে বণিক সন্তান। আর পূজা করছো? আমি পূজা করছি আমি আমার মাকে। কে তোমার মা? আমার মাকে তুমি শুনতে চাইছো? আমার মা হচ্ছে জগৎ জননী দেবী শীতলা। শীতলা? দেবীর নাম শুনেছি, কিন্তু শীতলা বলে কোনো দেবী আছে কোনো বেদ পুরাণে আজ পর্যন্ত শুননি বা জানি না। আছে। কোথা থেকে ওই শীতলা? ওই নাম পরিত্যাগ তোমাকে করতেই হবে। তুমি কি রাজাদের শোনোনি? শুনেছি তাহলে শুনে রাজাদের কমান্য করছো কেন? আমি আমার মায়ের পূজা করার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি, তাই আমি আমার মাকে ভুলতে পারবো না। রাজাদের কমান্য করলে রাজযুদ্ধ হয়ে অপরাধে হয়তো তোমার মৃত্যুদণ্ড হতে পারে। আমি তাতেও প্রস্তুত আছি। দেবদাস! তাহলে আদেশ পালন করবে না? না না, সমস্ত প্রজা মাথা নত করে আদেশ পালন করছে, আর তুমি বিদ্রোহ করতে চাও। অর্থ দেখেই ওই নাম ত্যাগ করো কি না? এই শান্ত শর্মা! বন্দিগণ, বন্দি করবো। আজ তো গেলে আমি অনেক দূরে চলে যাবো জননী বাবা। এই! দাঁড়া। কি নিয়ে পালিয়ে যাচ্ছিস? কি ওটা? এটা আমার মায়ের হেমকুম্ভ। শীতলার ঘটে? এই, না না এই না, ঘোড়া মাঝে! না না না, এই বলছি! আমি এই ঘরটা আমাকে দিতে পারবো না। না না না, না না, না না না। এই মুহূর্তে এই ঘট, এই অদূরে আমি আবর্জনা নিক্ষেপ করলাম। সাবধান কিচক! কে তুই? তুই যে মায়ত্রী ঘটে তুই করিস অপমান। আমি সেই মায়ের সন্তান জগৎ জননী দেবী শীতলানন্দন, নাম আমার দেব জয়সুর! আমার কাজে বাধা দিয়েছিস কেন? চলে যা এখান থেকে! ভুলে যাস না কিচক, ভুলে যাস না। তুই সামান্য মর্তের মানব, আমার মা স্বর্গের দেবী, যে পরে শীতলার কোপে রক্ষা করে কার বাপ। জয়সুর! শীতলাকে গিয়ে বলিস যে মর্তের বুকে এই মৎস্য সাম্রাজ্যে তার পূজা কোনোদিনই হবে না, আর আমি হতে দেব না। কিচক! আমি কিচক? থাকতো যদি মায়ের আদেশ, তোর এই দর্প চূর্ণ করতাম কিচক। যা! তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসিস প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। আমি অপেক্ষা করছি। কিচক! মাতৃ আদেশ নিয়ে আসবো কিচক। সাদের কি করবো জানিস? তোর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে মাতৃ চরণে নিয়ে গিয়ে তোকে তোর দর্প চূর্ণ করবো। আসলে এত বড় সাহস! দেখেছো মন্ত্রী মশাই, আমার মায়ের ঘরকে অপমান হতে হলো না। শঙ্কর শর্মা,
নিয়ে আয়। ওকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখ। এই দাস। এই শোন শোনা। কারাগারে গিয়ে ভালো করে চিন্তা করে দেখো, যদি ওই নাম ত্যাগ করে তাহলে মুক্তি পাবে, আর তা না হলে মৃত্যু অনিবার্য। আমি তো বলেছি মন্ত্রী মশাই, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মাকে ভুলতে পারবো না। চলো ভাই। অশান্তি অশান্তি অশান্তি, কি অশান্তি ঝড় নেমে এলো প্রাসাদে আমি জানি না ঠাকুর। ওগো ঠাকুর, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে এই রাজ্যের মঙ্গল কামনা জানাই। রাজ্যে যেন মঙ্গল হয়। তুমি তো আমার দয়ালু দেবতা, শুধু তোমার কাছে প্রার্থনা, তুমি অগণিত পূজাকে দেখো, তাদের যেন কোনোদিন অমঙ্গল নেমে না আসে ঠাকুর, তাদের যেন কোনোদিন অমঙ্গল। সুদেশনা, সুদেশনা সুদেশনা সুদেশনা, কার আলো জ্যোতিতে আলোকিত হলো ওই পূজার মন্দির? কে? তুমি আমায় চিনবে কেমন করে? আহা মরি মরি কুরুপের মাধুরী, ভুবনে ভুলানো রূপ নিয়ে সম্মুখে দণ্ডায়মান, কে তুমি দেবী? আমি দেবী শীতলারই কন্যা, মোর নাম হচ্ছে দেবী রক্তাবতী। কিন্তু কেন এসেছো? সুদেশনা, তুমি কি চাও না এই রাজ্যের মঙ্গল? আমি তো চাই। তুমি কি চাও না এই প্রজাদের মঙ্গল? চাই দেবী চাই। তুমি কি চাও না সন্তানদের আমি মঙ্গল? সবার মঙ্গল চাই। তবে রাতে দিনে করো না আমার মায়ের হিংঘটে পূজা, তবেই হবে তোমার রাজ্য রক্ষা। কিন্তু মায়ের পূজা করতে গেলে যদি বিপদ নেমে আসে? যদি কোনো বিপদে পড়ো একটিবার মা বলে স্মরণ করো, সেই বিপদ থেকে আমি রক্ষা করবো তোমায়। তুমি কেমন করে দেবো পূজা? এই নাও আমার মায়ের হিংঘট আর আমার মায়ের মূল মন্ত্র তোমার কন্যা তুলে দেবে। বেশ, সেই মন্ত্র উচ্চারণ করে সকালে সন্ধ্যায় দেবীর চরণে দেবো আমি পুষ্পাঞ্জলি। বেশ সুদেশনা, তুমি আমার সঙ্গে বলো, ও নমঃ শীতলে তং জগতো মাতা, শীতল একদম জগৎ মাতা, শীতলে তং জগতো শীতল একদম জগৎ পিতা, শীতলে তং জগদাত্রী মা, শীতল একদম জগৎ ধাত্রী, ওং দেবী শীতলা নমঃ শীতলাই নমঃ নমঃ। মা আমায় মন্ত্র করিয়ে দিয়ে চলে গেল। মাগো, যে কথা আমি তোমাকে দিয়েছি সে কথা আমি রাখবো মা। ঘট প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যায় তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। দেখি দাদা, তুমি এর সময় পূজার মন্দিরে? পূজার মন্দিরে এলাম। যে পূজার মন্দিরে তুই কি করছিস? আমি পূজা করছি। পূজা করছিস? ভালো কথা। আর শঙ্করীকে কামনা কর, এ রাজ্যের সমস্ত প্রজাকে নিয়ে যেন বিরাট মহানন্দে রাজ্য চালাতে পারে। আমি মা শঙ্করীর পূজা করছি না দাদা। তবে কার পূজা করছিস? আমি পূজা করছি মা শীতলা। শীতলা! এসো না দাদা, এসো না। ভাই বোন একসাথে মিশে আমরা মা শীতলার পূজা করি। কি বলি? তোর এত বড় দুঃসাহস হলো কি করে? যে রাজার আদেশকে মান্য করে, আমার আদেশকে মান্য করে তুই শীতলার পূজা করছিস? তুই কি জানিস যে ওই শীতলা আজ আমাদের প্রতিদ্বন্দ্বী? তোমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু আমার কাছে সে মঙ্গল। দেশ না, কথার অবাধ্য না হয়ে ওই পূজা বন্ধ কর। এই পূজা আমি বন্ধ করতে পারবো না। ভুল করিস না, তাহলে হয়তো মৃত্যু হতে পারে তোর। হাসতে হাসতে আমি মৃত্যুকে বরণ করি। দেশ না, শুধুমাত্র তুই আমার ভগ্নী বলে তাই এখনো পর্যন্ত বেঁচে আছিস। তুই ছাড়া অন্য কেউ যদি অবাধ্য হতো, এতক্ষণে তার মাথাটা ওই মাটিতে লুটিয়ে পড়তো। তাই দাও দাদা, তাই দাও। আমি মৃত্যুকে ভয় পাই না, তবে মায়ের নাম আমি কখনো ভুলবো না। দেশ না, ওটা আবার কি? এটা মায়ের ঘর। শীতলার ঘট? কই দে, না। এই ঘট আমায় দে। প্রাণ থাকতে ঘট আমি তোমাকে দিতে এই পারি। মন্দিরে না। শঙ্করী ছাড়া কোন দেবীর ঘট প্রতিষ্ঠা হবে না। দে। না, কেন বসে? না। কেন বসে? দিও না, দিও না। দেশ না। এ দেখ, এ দেখ সুদেশ না, যে ঘটে তুই পূজা দিয়েছিস, তুই সেই ঘট আমি আবার কাঞ্চন কি চক, ওরে মুখ্য কি চক,
এখনো সময় আছে, আমার মাকে মা বলে ডাক। আর নইলে কি করবো জানিস কি চা? করবে তোমার ওই উঁচু মাথাটা পদতলে লটিয়ে মারবো। এ তুই আমি দেবী রক্তাবতী। রক্তাবতী? হ্যাঁ কি চাই? তাহলে কি শীতলার সন্তান তুই? হ্যাঁ। তাহলে যা, শীতলাকে গিয়ে বলিস আমি তার প্রতিদ্বন্দ্বী, যদি পারে তাহলে এই মৎস্য সাম্রাজ্যের যেন সে পূজা গ্রহণ করে। আমি যতক্ষণ বেঁচে আছি এই মৎস্য সাম্রাজ্যের বুকে ওই মায়াবিনীর পূজা আমি হতে দেব না। তবে কিছু তুমি শুনবে না? যে পড়িল শীতলা আর কবে রক্ষা করে, কার বাপে রক্ষা করে, কার বাপে রক্ষা করে। তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, তুই আমার ভগ্নী হয়ে, মহারানী হয়ে রাজ্যের মঙ্গল কামনা না করে শত্রুর পূজা করতে চলেছিস। তাই সাবধান করে দিয়ে যাচ্ছি, এরপর যেন শীতলার নাম তোর মুখ থেকে আমি শুনতে না পাই। ওই শীতলার পূজা যদি করিস তাহলে মৃত্যুর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি জানি দাদা, আমি জানি আঘাত হানবে আমার বুকে। সে আঘাত যে আমি হাসি পিতে গ্রহণ করব, কিন্তু এই অন্তর মন্দিরে যে মাকে প্রতিষ্ঠা করেছি, সেই মন্দির থেকে তুমি তো কখনো মাকে টেনে আনতে পারবে না দাদা। আঘাতে আঘাতে জর্জরিত করলাম, আমার মন থেকে মায়ের নাম কখনো মুছে যাবে না। মাগো, যে কথা তোমায় দিয়েছি আমি রক্ষা করতে পারিনি, তার জন্যে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু এই প্রার্থনা, আমি পূজাদের নিয়ে যে শান্তিতে আছি, তাই ওগো করুণাময়ী, আমার এই শান্তিময় রাজ্যে তুমি অশান্তির ঝড় নামিয়ে এনো না মা, অশান্তির ঝড় নামিয়ে এনো না। এক বিন্দু জল এই কারাগারে। পাগো, আজ কত শাস্তি তুই দিবি মা আমাকে? একটিবার দেখা দে না মা, দেখা দে মা। আমার আমার একটু জল দে, একটু জল দেবে? জল চাই? শীতলার নাম ত্যাগ করো, আমি তোমাকে জল দেব। আমি পারবো না মন্ত্রী মশাই। আব্বার অবকাশ আমি দিয়েছিলাম, বাঁচা তোমার হলো না, মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। আমিও দেখতে চাই ওই শীতলা আমার হাত থেকে তোমাকে রক্ষা করে কেমন করে। প্রস্তুত হয়ে নাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও তুমি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত মন্ত্রী মশাই, কিন্তু একটিবার আমি আমার মায়ের যেন দেখা পাই। মাগো, দেখা দে মা। শীতলা শীতলা রক্ষা করবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। দেবদাস, যারা এই মূর্খ কৃতজ্ঞ দেব উপযুক্ত শিক্ষা, জানো শীতলাকে অপমান করার কি শাস্তি। তাই আমি তোকে বলে গেলাম, ওই মূর্খকে দেবী তুই উপযুক্ত শিক্ষা। বেশ মা। জরাসুর, আজ আমার বন্ধুকে মুক্তি করে দিয়েছিস তুই। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে প্রাণ নিয়ে ফিরে যাবি? মৃত্যু আজ তোর অনিবার্য। মাতৃ আদেশ পেয়েছি, আমিও দেখবো কত শক্তি ধরেছিস। এই দিলাম তোকে বালাজর। বালাজর, বালাজর করায় আমার পদতলে। চোখ, এখনো সময় আছে কিছু। মাতৃ চরণে শরণ নে কিছু। শীতলা,
জয় মা শীতল, পিশাচিনী, বল জয় মা শীতল, রাক্ষসী। শীতল নিবি না। ছাড়। চোখ, এই দিলাম তোকে কালো জল। কালো জ্বর করায় অত্য। আমার বদল তোলে। তোকে কালো জল। ওরে। আমার বদল তোলে। চোখ, এই দিলাম তোকে দ্বাদশ চোখ। একে একে দেহের মধ্যে এমন বিদ্যুৎ চলে যাচ্ছে কেন? মাগো, তব আদেশে নিয়ে এই মুহূর্তে এই কৃষকের প্রাণ আমি করব হরণ। কি বললে মা? কৃষককে বাঁচিয়ে রেখে ওর দক্ষিণ হস্ত পদ করব পঙ্গ। বেশ মা, তবে তাই হোক গো জগৎ জননী। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। জরাসর, আজ আমার একটা অঙ্গ ভঙ্গ করে দিয়ে পালিয়ে গিয়েছিস। তুই কি ভেবেছিস যে একটা অঙ্গ আমার পঙ্গু হয়ে গেলে আমি শীতলার পূজা দেব ভয়ে ভীত হয়ে? না জরাসর, প্রতিদ্বন্দ্বিতা করতে এখন আমার আর একটি অঙ্গ রয়েছে। আমি শীতলাকে দেখতে চাই যে কোন শক্তি বলে কৃষকের কাছ থেকে পূজা গ্রহণ করে। জরাসর, আমি কৃষক, শঙ্কর শঙ্করী ছাড়া কারো কাছে মাথা নত করিনি, আর এই শীতলার কাছে মাথা নত আমি করবো না। তাহলে তুইও তৈরি হয়ে নে জরাসর, তৈরি হয়ে নে। আজ যেমন করে আমার একটা অঙ্গ ভঙ্গ করে দিয়ে তুই পালিয়ে গিয়েছিস, এরপর যদি কখনো তোকে সামনাসামনি পাই, সেদিন তোর বুকে রক্ত দিয়ে আজকে একদিনের অপমানে নেব চরম প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ নিতে হবে, অপমানের তীব্র প্রতিশোধ। মাগো, কোথায় আছো মা? শীঘ্র করে দাও দেখা। যারা মাগো, যারা আমা রাজা বিরাটের কি চক্করে বারবার আমায় অপমান, বেশ বেশ মা, অপমান, তাই অপমান নিতে হবে অপমানের প্রতিশোধ। বলেছো মা, ঠিক বলেছো। তাই আমি কি বলছিলাম জানি? কি মা? আমি যে রাজা বিরাটকে 7 দিন সময় দিয়ে এসেছি, 7 দিন। ওই 7 দিনের মধ্যে যদি করে দেবী শীতলার পূজা, আমা। হবে ও রাজ্যের মঙ্গল। আগো। আর যদি না করে আমার পূজা, আমা। সেদিন আমি একা যাব না, আমা। সঙ্গে নিয়ে যাব তোকে, হ্যাঁ। আর যাবে কন্যা রক্তাবতী, আর যাবে আমার 64 রোগ ব্যাধি। যাবো। তবে সেই সময় এই তো এসেছে যারা। আমা,
তাই এই তোমার ওই 64 রোগ ব্যাধিকে এই মুহূর্তে তুমি স্মরণ করো মা। তাদের নিয়ে ঝাঁপিয়ে পড়বো রাজা বিরাটের বৎসনগরে। তাই হবে যারা। তবে এই মুহূর্তে আমি আমার 64 রোগ ব্যাধিকে করব স্মরণ। ওই 64 রোগ ব্যাধি নিয়ে যাব রাজা বিরাটে। ওরে তোরা আয়, ওরে আহায় রে, ওরে ব্যাধি বহন তোরা আয়, আহায় রে, ওরে ব্যাধি গণ তোরায় ওরে যাব হই আমি বিরাটেতে পূজারি কারণে তোরা আয় রে, ওরে ব্যাধি গণ তোরায় ওই আবার বিরাট পূজা নেব আমি ওই আশা যে অন্তরে তোরায় আয়, আয় রে, ওরে ব্যাধি গণ তোরায় ওরে বিরাট পূজা নেব আমি ওই আশা যে অন্তরে তোরা আহায় রে, করে যায় বাবা কেউ নেই মনে ওরে হয়। বেদিগা আমি যাবো। ওই কি নাম তোর? আমার নাম জন। ওই আমি আর জ্বর, তুই আমার কোন জ্বর? আমি সান্নিপাত জন। সন্নিপাত জ্বর? তোর কোনো গুণ আছে? আছে। বল দেখি কি গুণ? হ্যাঁ তো কয় সান্নিপাত সন্নিপাত করি করো জোড়ো জড় হাত হাত শোনো শোনো বিধাতার ঝি। অন্য যে যশ কয় শুনিতে পুরা সোহায় নিজের গুণ নিজে কি বলিব কি। ওরে হে ও কার মায়া মায়া বোঝা কি যা ওরে ও কার মায়া মায়া বোঝা বড়দা, ওরে ও কার মায়া। আচ্ছা আর কেউ আছে? আছে আছে মা, ডাকো। এ তোর নাম আছে? আমার নাম আছে তো। কি নাম? নাম বল। আমার নাম বলতে হবে? বল বল। আমার নাম হচ্ছে ডুমুর। ডুমুর? হ্যাঁ। হ্যাঁ বল। ডুমুরটা দেখো খাবি? কাঁচা আছে না পাকা আছে? এই কে ওটা পাকা গাছ আছে? কাঁচা কাঁচা হলে মা কেটে তরকারি করে খাবো, খোল ঠান্ডা হবে। আর পাকা হলে ফেলে দেবো। ও তুই দেখ, তুই দেখ। এই দেখ ও বাবা, ও আমার এই খাওয়ার ডুমুর নাই, খাওয়ার ডুমুর তাহলে মা? ও আমার ডুমুরিয়া বসন্ত। ডুমুরিয়া বসন্ত। আ বাবা মা কি গুণ আছে ওর? ডুমুরিয়া বসন্ত বলে মাগো, আমি হই ডোমেজের পাড়া, যার অঙ্গে ধারণ করি তাই খসাই দুই ননের তারা মাগো। অসাহস কর। যারা মাগো। সব যাচ্ছে মানুষ মারতে, হামা। আর ও বাঁচিয়ে রেখে আমার দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, আমার? শীতলাকে করে যদি হেলা, হ্যাঁ। তার বেড়ে যাবে রোগের জ্বালা। বেশ। তাই ও লোককে বাঁচিয়ে রেখে তার চোখ দুটো অন্ধ করে দেয়। ওকে নিয়ে যাবো মা। শৈলবাদ হে, ওই নিম্নবৃক্ষের তলায় গিয়ে করো অপেক্ষাও, যাবার সময় তোকে নিয়ে যাবো। ও মায়া আশীর্বাদ, ও মা কর জননী, মায়া আশীর্বাদ কর জননী। ও মা আমি যাব, আমি যাব।